আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তো সকাল সকাল কিন্তু ঈদের দিন সেমাই রান্না না করলে কেন জানি মনে হয় না যে ঈদ। যাই হোক, সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। এখন আমি সেমাই রান্না করার জন্য চলে আসলাম। 1 কেজি দুধ একটা পাতিলে ঢেলে নিয়েছি, তার সাথে তেজপাতা, এলাচ, লবণ, দারচিনি দিয়ে দুধটাকে হতে দিয়ে আমি বারান্দায় চলে আসছি। আর এসে দেখি সকাল সকাল ঈদের দিন একটা জবা ফুল ফুটেছে, লাল টকটকা জবা ফুলটা দেখে আমার অনেক ভালো লাগছে। তার সাথে কিন্তু কিছু কলিও ফুটেছে, সেটাও ফুটবে কাল পরশু। যাই হোক, দুধটা কিন্তু গরম হয়ে গেছে। আমি অফ ক্যামেরা চিনি আর নারকেল দিয়ে দিয়েছিলাম, আর অন্য একটা বলে আমি সেমাই ঢেলে নিয়েছি। তার সাথে এই যে গরম করা দুধটাও দিয়ে দিলাম। আর এই সেমাইটা নাকি অনেক মজা, আপনাদের ভাইয়া পুরান ঢাকার থেকে অর্ডার করে নিয়ে আসছে। তো যাই হোক, এই যে সেমাইয়ের ভিতরে দুধ ঢেলে তার সাথে 1 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। সেমাইটা ঠান্ডা হতে দিয়ে আমি আবার বারান্দায় চলে আসছি, কারণ আমাদের গরুটাকে শেষ দেখে নিচ্ছি। এই যে গোসল করে রেখে দিয়েছে, এটাকে নামাজের পরে কুরবানি করা হবে আল্লাহর রাস্তায়। তো যাই হোক, এই যে আমি আবার রান্নাঘরে চলে আসছি। এসে এখানে জর্দা সেমাই রান্না করব। তো প্রথমে আমি ঘি, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে তারপর 1 প্যাকেট সেমাই ঢেলে দিলাম, আর এটাকে ভালোভাবে ভেজে নিব। আসলে জর্দা সেমাইটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমি তেমন ভালো একটা রান্না করতে পারি না। আমার মা অনেক মজা করে রান্না করে, তো আমি 2-3 বার রান্না করেছি, খারাপ হয় নাই মোটামুটি। তো এই যে ভালোভাবে ভেজে নিয়ে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ পানি, আর এখন গুঁড়া দুধ দিয়ে দিলাম। সেমাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন উপর দিয়ে নারকেল দিয়ে দেবো। নারকেলটা আগে দিলে তেল ছেড়ে দিত, এর জন্য আমি পরে দিয়েছি। যাই হোক, এই যে এখন নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে ফেলবো। আর আমি কিন্তু চিনি সামান্য পরিমাণ দিয়েছি, কারণ আমার চিনি সম্পূর্ণ খাওয়া নিষেধ। তো এই যে হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এই যে 2টা সেমাই রান্না করা শেষ, এখন ছেলেকে খেতে দিব। ওর আসলে শরীরে অনেক জ্বর, শরীর ভালো না, তো ও নামাজে যায় না ওর বাবার সাথে। আর আপনাদের ভাইয়ারা কিন্তু নামাজে চলে গিয়েছে, কুরবানি করার পরেই ওরা সেমাই খাবে। আমরা যতটুকু শুনেছি কুরবানি দেওয়ার পরে তারপর খাবার খেতে হয়। তো এই যে ওকে 2 পদেরই সেমাই দিয়েছি, ওর কোনোটাই ভালো লাগতেছে না, আর ও নামাজে যায় না, ওর বাবার সাথে বাসায় ছিল। সব কাজ কাম শেষ করে এখন আপনাদের সাথে এই যে ঘরের ফাইনাল লুকটা শেয়ার করতেছি। গতকালকে চাদরটা বিছিয়ে নিয়েছিলাম, সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিয়েছি, ঘরটা মুছে নিয়েছি। আর আমি গোসল করে একটা জামা পরে নিয়েছি, নতুন জামা। এটা ঈদ উপলক্ষে কিনছি, যে ঈদের দিন পরবো। তো যাই হোক, এত পরিমাণ গরম লাগতেছে, বারান্দায় এসে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে ঘামঠাম মুছে তারপর নিচে চলে আসছি। আমাদের গরুটা ফাইনালি কুরবানি করা শেষ। এখন যেহেতু আমরা ভাগে কুরবানি দিছি, তো এগুলো সবগুলো মাংস মাপা হচ্ছে, কারণ কতটুকু কে মাংস পাবে সব কিছু মেপে যে যার মতো নিয়ে যাচ্ছে। তো এখানে আমার মা, আমার বোন, আমার বোনের জামাই, তারপর ভাই, দুলাভাই, এরাই ছিল, বাহিরে কেউ না। আল্লাহর রহমতে আমাদের কোরবানি মাংস ঘরে চলে আসছে। তো এখানে আলাদা করা সলিড মাংস ছিল আর হাড্ডি ছিল। তো এগুলো সবগুলো একসাথে মিক্সড করে আপনাদের ভাইয়া 3 ভাগ করে নিচ্ছে। তো আমি যেহেতু অসুস্থ, আমি হাত দিতে পারছি না, তো আমি বসে বসে দেখাই দিচ্ছি। তো এই যে 3 ভাগে বন্টন করা শেষ। এখন আমি আত্মীয় স্বজন, আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে, যাদেরকে যতটুকু দিব সবকিছু নিজের হাতে প্যাকেটিং করেছি এবং সবাইকে দেওয়া শেষ। তো এদিকে যা ছিল আমি কিছু ফ্রিজে রেখে, আর 5 কেজি মতন একেবারে রান্না করে নিব। তো একেবারে বড় পাতিলে রান্না করে নিচ্ছি, জানি 2-3 দিন খাওয়া যায়। আর কেন জানি আমার কাছে ঝুনা মাংস একেবারে অনেক ভালো লাগে। আর এমনিতেও এত পরিমাণ গরম, আমি যেহেতু অসুস্থ, বারবার রান্না করতে পারবো না, এর জন্য একটু বেশি করে রান্না করে নিচ্ছি। আর কুরবানির মাংসতে মশলা যত পরিমাণ কম দেওয়া যায় ততই মজা লাগে। তো এই যে এক এক করে সব মশলা আমি মিক্সড করে নিচ্ছি। আর আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ এইবার আমি যতটুকু পেরেছি, সামনের বার যেন আমি তার থেকেও বেশি মানুষকে দিতে পারি বা করতে পারি, আমাকে সেই তৌফিক দান করো। আসলে ভাগে কুরবানি তো এত মাংস পাওয়া যায় না, সবাইকে আসলে মন খুশি মতন করা যায় না। তারপর আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করেছি। গরু মাংস তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আমি এখন জিরাগুনিতে নামিয়ে ফেলবো। আসলে অফ ক্যামেরায় আরো অনেক কাজ করেছি, তো ফাঁকে ফাঁকে আর ভিডিও নিতে পারি নাই। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।